গত আগস্টে 24,000 মুসলিমকে ক্রস ফায়ারে মারছে। 24,000 মুসলিমকে, 1,14,000 মুসলিমকে অমানবিক অত্যাচার করছে, 15,000 মুসলিমের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এই মায়ানমার সরকার। তো দেখেন, আমরা তো অমুসলিমদেরকে কত বন্ধুসুলভ আচরণ করি, কিন্তু ওরা কি আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে? ইতিহাস দেখেন, ইতিহাস বলে মুসলিমরা অমুসলিমদেরকে বন্ধু ভাবছে ঠিকই, কিন্তু অমুসলিমরা মুসলিমদেরকে বন্ধু ভাবে নাই। বাংলাদেশের হিন্দুরা যেখানে চায় সেখানে পূজা করতে পারে, বাংলাদেশের বৌদ্ধরা যেখানে চায় তাদের পূজা করতে পারে, খ্রিস্টানরা যেখানে চায় তাদের পূজা করতে পারে, কিন্তু ভুটানের মুসলিমরা এতটা অসহায় যে তারা জুম্মার নামাজটাও জামাতে আদায় করতে পারে না। কতটা অসহায় চিন্তা করেন। নেপাল হিন্দু রাষ্ট্র, আমরা তো অনেকেই দেখি হিন্দুরা এসে আমাদের দাদা বললে আমরা তাদেরকে কি করি, আহলান সাহলান দিয়ে বুকে জড়াই ধরি। নেপাল হিন্দু রাষ্ট্র, সেখানে শতকরা 87 জন হিন্দু। ওই দেশে হিন্দু ল অনুযায়ী ওই দেশের সংবিধান প্রচলিত হয়। তো ওই দেশের মধ্যে যদি কোনো মুসলিমের ছেলে স্কুলে পড়তে আসে, মুসলিমের ছেলে যদি কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য আসে, তাদেরকে সহজে ভর্তি দেয় না। শতকরা যেই দেশে 7 থেকে 8 জন ছেলে মুসলিম, সেই দেশে মুসলিমদেরকে কি নাই, কোনো অধিকার নাই। অথচ সেই দেশ গণতান্ত্রিক দেশ, জনগণ যেটা চায় সেটা সেই অনুযায়ী ওই দেশটা চলে। নেপালে 7 থেকে 8 জন শতকরা মুসলিম রাষ্ট্র, অথচ এই রাষ্ট্রের মধ্যে একটা মসজিদ নাই। নেপালে 7 থেকে 8 জন মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে একটা মাদ্রাসা নাই। যেই জেলার মধ্যে মুসলিমরা জনসংখ্যা বেশি, নেপালে মোট 75টি জেলা আছে। তার মধ্যে মুসলিম প্রধান জেলা হচ্ছে গুঞ্জ, বীরগঞ্জ, সুরগঞ্জ, এরপর বিরাটনগর, বিরাজনগর, আপনার কৃষ্ণনগর, আরো অনেক 7টা জেলা আছে। যে জেলার মধ্যে মুসলিমরা জনসংখ্যা বেশি, যে জেলার মধ্যে মুসলিমরা জনসংখ্যা বেশি, ওই জেলার মধ্যে নেপালিয়ান সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয় নাই। কারণটা কি বলেন তো? যে ওই জেলার মধ্যে যদি আমি শিক্ষা প্রতিষ্ঠান দেই, তাহলে ওইখান থেকে মুসলিমের ছেলে ওইখান থেকে উচ্চ শিক্ষা অর্জন করবে, এ কারণে আমি ওইখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিব না। ব্যবসার ক্ষেত্রে মুসলিমদের কোনো অধিকার নেই। চাকরির ক্ষেত্রে আমাদের দেশে তো, বাংলাদেশে হিন্দু আছে 3 থেকে 4 কোটি। আমার মনে হয় এই 4 কোটি হিন্দুর মধ্যে 2.5 কোটি হিন্দু সরকারি চাকরি করে। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে এই 4 কোটি হিন্দু নাই। প্রত্যেকটা সেক্টরে মুচি থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত বর্তমান বাংলাদেশে হিন্দু আছে। অথচ বাংলাদেশে হিন্দু কয় পার্সেন্ট? মাত্র 5% হিন্দু, শতকরা 5 জন হিন্দু। আর নেপালে শতকরা 8 জন মুসলিম। তারপরও নেপালে একজন মুসলিমকে ব্যবসা করার সুযোগ, নাগরিকত্ব দিচ্ছে না নেপালের সরকার। কারণ মুসলিম যদি ব্যবসা করে আমার বাজারে, তাহলে আমার বাজারের ব্যবসার একটা লাভের অংশ মুসলিমদের পকেটে চলে যাবে। এটা করা যাবে না। শিক্ষার ক্ষেত্রে মুসলিমদের অগ্রগতি নাই। শুধু কি নেপাল, ভুটানের দিকে তাকান। 20 অক্টোবর 2018 সালে রফিকুল ইসলাম হায়দার তিনি লেখেন, তিনি বাংলাদেশের দূতাবাস, তিনি লেখেন, এটা আছে ডেইলি নয়া দিগন্তের মধ্যে আছে, যুগান্তরের মধ্যে আছে, যুগান্তরের 83,512 নম্বর নিউজে দেখবেন। তিনি বলেন যে আমি ভুটান যখন আমি সফর করি, তখন এক হাজি সাহেবের সঙ্গে আমার প্রথমেই আলাপ হয়। তো হাজি আব্দুল কাদির সাহেব তিনি আমাকে জানান, দেখেন আপনি তো মিডিয়ার লোক, তো আমরা আপনার কাছে একটা আবেদন জানাই, আপনি মিডিয়া যদি এটা প্রচার করেন সারা বিশ্ব এই নিউজটা দেখবে। আচ্ছা বলেন আপনার কি আবদার আছে আমাদের কাছে বলেন। তখন রফিকুল ইসলাম হায়দার তিনি বলেন যে হাজি আব্দুল কাদের সাহেব আমাকে এমন কান্না জড়িত কণ্ঠে আমাকে বললেন, দেখেন এই ভুটানের একটা শহর জেলা, এটার নাম হচ্ছে থিম্পু। এই থিম্পুতে 9টা গির্জা আছে, অথচ পুরো থিম্পুতে কোথাও একটা মসজিদ নাই। চিন্তা করতে পারেন, আমাদের তো এই যে বাড়ির পাশে এই যে একটা মসজিদ, ওই যে একটা মসজিদ, ওই যে একটা মসজিদ, মসজিদে আমাদের এলাকার মধ্যে 7টা মসজিদ আছে, 8টা মসজিদ আছে। অথচ হাজি আব্দুল কাদের সাহেব বলতেছেন থিম্পু একটা জেলার নাম, এই জেলার মধ্যে 9টা গির্জা আছে, বৌদ্ধ ধর্মের উপাসনালয় আছে, কিন্তু মুসলিম ধর্মের উপাসনালয়, ইবাদত কারখানা, একটা মসজিদ এই থিম্পুতে নাই। তখন রিপোর্টার রফিকুল ইসলাম হায়দার সাহেব পুরা ভুটান তল্লাশি করলেন, পুরা ভুটান সফর করলেন,
তিনি বলেন হাজী আব্দুল কাদের সাহেব তো বললেন যে থিম্পুতে কোনো মসজিদ নাই, আমি পুরা ভুটান দেখছি, ভুটানের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটা মসজিদ নাই। স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা তো মুসলমান, তোমরা নামাজ পড়ো কোথায়, ঘরে পড়ো নামাজ? তখন বলে না, ঘরের মধ্যেও যদি নামাজ পড়ি, এটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমাদের জীবনের একটা ঝুঁকি আছে। তাহলে তোমরা নামাজ পড়ো কিভাবে? গভীর রাত্রে আমরা নামাজ পড়ি। চিন্তা করতে পারেন, আপনার কলিজায় তো ঈমান থাকা দরকার যে ভুটানের মতো একটা দেশ আমাদের পাশে কতটুকু দূরে, আর আমাদের পাশে ভুটানের মতো একটা দেশ, যেই দেশে প্রকাশ্যে নামাজ পড়া নিষেধ। যে ব্যক্তি প্রকাশ্যে নামাজ পড়ে, ভুটানের বৌদ্ধরা বলতেছে, বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা বলতেছে, যদি কাউকে তোমরা প্রকাশ্যে নামাজ পড়তে দেখবে তাকে পাথর মেরে হত্যা করবে। যুগান্তরে আছে, আপনি দেখুন, যুগান্তরের মধ্যে এই নিউজটা আছে 20 অক্টোবর 2018 সালে। রফিকুল ইসলাম হায়দার সাহেব তিনি এটা লেখেন যে যে ব্যক্তি প্রকাশ্যে নামাজ পড়ে তাকে ইট পাটকেল মারা হয়। আবার বৌদ্ধ ধর্মের পণ্ডিতেরা, পাদ্রীরা তারা বলছে, যদি কোন মুসলিমকে তোমরা প্রকাশ্যে বেচাকেনা করতে দেখো, অধিকার নিয়ে আন্দোলন করতে দেখো, তাদেরকে সামনে পাও, যদি তাদেরকে সামনে পাও তাদেরকে ওইখানে পাথর মেরে হত্যা করবে। কেননা মুসলিমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি। বলে নাউজুবিল্লাহ। বলে মুসলিমরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি। অথচ দেখেন বাংলাদেশের মধ্যে আমাদের দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা, সেকুলার রাজনৈতিক নেতা নেত্রীরা, তারা কি করতেছে? বেহায়ার মতো আমার মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার করতেছে, প্রকাশ্যে নামাজ পড়তে দিচ্ছে না বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তারা কি করতেছে? তারা গৌতম বুদ্ধের জন্মদিনের দিনে বলতেছে শুভ জন্মদিন গৌতম বুদ্ধ। তার ইমানটা কোথায় দেখেন? আপনাকে এই পলিটিক্স শিখাইছে? এই পলিটিক্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? এই পলিটিক্স করে আপনি নিজেকে ইমানদার ভাবেন? এই পলিটিক্স করে আপনি নিজেকে মুসলিম ভাবেন? অসম্ভব, কখনো না। যারা আমার মুসলিম ভাইকে মারবে, আমার মুসলিম ভাইদের উপর যাদের হাত উঠবে, যারা আমার মুসলিম ভাইকে মেরে রক্তাক্ত করবে, তারা আমার কখনো বন্ধু হতে পারে না। তাদের ধর্মীয় উৎসবে আমি কখনো শুভেচ্ছা জানাতে পারি না। কি করলো? তারা মুসলিমদেরকে প্রকাশ্যে নামাজ পড়তে বাধা দিল। তখন রফিকুল ইসলাম হায়দার সাহেব তিনি বললেন, ভারতীয় একজন মুসলিম মোহাম্মদ আলী সাহেব, তাকে নিয়ে আমরা বাংলাদেশ দূতাবাস এবং ভারতের দূতাবাস নিয়ে আমরা জুম্মার নামাজ, 5 ওয়াক্ত নামাজ না, জুম্মার নামাজ আদায় করার জন্য একটা স্থান নির্ধারণ করলাম সরকারি অনুমোদন নিয়ে। যখন আমরা কয়েকবার নামাজ আদায় করছি, মানে জুম্মার নামাজ আদায় করছি, কয়েকবার জুম্মার নামাজ আদায় করার পর ভুটানের সরকার নির্দেশ দিল ভুটানের মধ্যে কোনো নামাজের স্থান থাকবে না। চিন্তা করতে পারেন। অথচ দেখেন সারা বাংলাদেশ উন্মুক্ত হিন্দুদের পূজার জন্য। বাংলাদেশের হিন্দুরা যেখানে চায় সেখানে পূজা করতে পারে, বাংলাদেশের বৌদ্ধরা যেখানে চায় তাদের পূজা করতে পারে, খ্রিস্টানরা যেখানে চায় তাদের পূজা করতে পারে। কিন্তু ভুটানের মুসলিমরা এতটা অসহায় যে তারা জুম্মার নামাজটাও জামাতে আদায় করতে পারে না। কতটা অসহায় চিন্তা করেন। মায়ানমারের একটু ঘটনা আপনাদেরকে বলি। 1962 সালে সেনাপতি নে উইন ক্ষমতায় যায়। ক্ষমতায় গেলে নে উইন যখন ক্ষমতায় যায়, তখন মায়ানমারের যত সরকারি পদে মুসলিমরা ছিল, যত সরকারি চাকরিজীবী মুসলিমরা ছিল, বিশেষ করে সেনাবাহিনী, একটা একটা করে প্রত্যেকের চাকরিকে বিচ্যুত করেছে এই সেনাপতি নে উইন ক্ষমতায় যাওয়ার পর। সে 1978 সালে মুসলিমদের উপর এত অমানবিক অত্যাচার করে, অত্যাচার সহ্য করতে না পারে 20,000 মুসলিম নদী পথে এক এক দেশে শরণার্থী হয়ে যায়। কিছু কিছু মুসলিম বাংলাদেশে চলে আসে, কিছু কিছু মুসলিম ভারতে চলে যায়, কিছু কিছু মুসলিম পাকিস্তানে, আফগানে চলে যায়। 1991 সালে সেনাপতি নে উইন এত বেশি অত্যাচার করে, যার ফলশ্রুতিতে 2.5 লক্ষ মুসলিম টোটালি বাংলাদেশে চলে আসে। এরপর 2015 ঘটনা তো আপনাদের সামনেই আছে, 2014, 15, 16, 17 এই 4 বছরের ঘটনা আপনাদের সামনে আসে না? কিভাবে মুসলিমদেরকে নিধন ভাবে পাথর নিক্ষেপ করে মারলো। মুসলিমরা পানির উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে সাঁতরিয়ে ভারতে গেছে, কেউ বাংলাদেশে আসছে। প্রায় 3 লক্ষর বেশি মুসলিম মায়ানমার থেকে, রোহিঙ্গা মুসলিম মায়ানমার থেকে তার স্বদেশ ত্যাগ করে পালিয়ে বাংলাদেশে এসেছে। কিছু কিছু পাকিস্তানে, কিছু কিছু ভারতে চলে গিয়েছে। তো দেখেন, আমরা তো তাদেরকে বন্ধু মনে করতাম,
আল্লাহ বলেন যে তোমরা তো তাদেরকে বন্ধু মনে করো, কিন্তু কুল ইন তুখফি মা ফি সুদুরিকুম আকবার, তাদের অন্তরের মধ্যে যা আছে ও মানুষ তোমরা এটা জানো না। এখনই যদি চাও তাদেরকে বর্জন করো, বাঁচতে চাও তো বেধর্মীদেরকে অমুসলিমদেরকে বর্জন করো, তা না হলে তুমি সমাজে শান্তি পাবে না, নিজে শান্তি পাবে না, তোমার সমাজের উপর ওরা চেপে বসবে। তোমার সমাজের উপর যখন ওরা চেপে বসবে তখন তুমি আর নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না। ভারতে গত 3 বছর আগে 22 সালে কুরবানি দেওয়া নিষেধ হয়ে গিয়েছিল, জানেন আপনারা? প্রকাশ্যে গরু জবাই করা নিষেধ। বার্মায়ও তাই হয়েছিল, মায়ানমারেও তাই। মায়ানমারে তো আপনার 1550 থেকে 1589, এই 39 বছর বয়সে রাজা বাইনমং একটা পশু জবাই করতে দেয় নাই। মুসলিমদেরকে বলতো তোমরা তোমাদের এই পাগলামি ছাগলামি ধর্ম দিয়ে আমাদের দেশে থাকতে পারবা না। এই দেশের মধ্যে গরু জবাই করা তো থাক দূরের কথা, ঈদ উল আজহার উদ্দেশ্যে একটা পিঁপড়াও তোমরা জবাই করতে পারবা না। 1550 থেকে 1589 পর্যন্ত মায়ানমারে একটা গরু জবাই হয় নাই। ঈদ উল আজহার নামাজ এই 39 বছর পর্যন্ত মায়ানমারে বন্ধ ছিল। মায়ানমার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী। তো দেখেন আমরা কি করি, আমাদের দেশের সেকুলার রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের দেখবেন গৌতম বুদ্ধের জন্মদিনে ঢপ করে শুভেচ্ছা জানায়, শুভ জন্মদিন গৌতম বুদ্ধ। আপনার লজ্জা থাকা উচিত যে আপনার মুসলিম ভাইদেরকে যারা এইভাবে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, যারা ঈদ উল আজহার নামাজকে বন্ধ করে দিয়েছে, ঈদ উল আজহার ইবাদতকে যারা বন্ধ করে দিয়েছে, তাদের উৎসবে আমি শুভেচ্ছা জানাবো মানে আমার কি ঈমান নাই? আমি কি মুসলমান নই? আপনার ঈমানটা কোথায় বলেন? এরপরে দেখেন আস্তে আস্তে যখন মায়ানমারের অবস্থা বিভীষিকাময় হয়ে যায়, গত আগস্টে 24,000 মুসলিমকে ক্রস ফায়ারে মারছে। 24,000 মুসলিমকে, 1,14,000 মুসলিমকে অমানবিক অত্যাচার করছে, 15,000 মুসলিমের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এই মায়ানমার সরকার। তো দেখেন আমরা তো অমুসলিমদেরকে কত বন্ধুসুলভ আচরণ করি, কিন্তু ওরা কি আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে? ইতিহাস দেখেন, ইতিহাস বলে মুসলিমরা অমুসলিমদেরকে বন্ধু ভাবছে ঠিকই, কিন্তু অমুসলিমরা মুসলিমদেরকে বন্ধু ভাবে নাই। আপনি বাস্তবতাও লক্ষ্য করবেন, আপনার সামনে দেখা হলে দাদা 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 করবে, আপনার পিছে যখন চলে যাবে তখন বদদোয়া দিয়ে কবে কি ওর কি পাওটা নষ্ট হইতে পারে না, ও কি মরতে পারে না। খবরদার, আমি আপনাদেরকে যে ইস্যুগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু রেফারেন্স ভিত্তিক, আমাদের সামনের চিত্র। খবরদার এই ফিতনার জামানায় আমরা যেন অমুসলিমদের সঙ্গে সম্পর্ক না রাখি। বিশেষ করে আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়তে যায়, আমাদের ছেলে মেয়ে যেন বেধর্মীদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে না যায়। যখন বেধর্মীদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যাবে ও আপনাকে এমন বুদ্ধি পরামর্শ দিবে। লাস্টে আর একটা কথা বলি, দেখেন হিন্দুরা বাংলাদেশের 90% জন মুসলিম না? এই বছর যখন তাদের ইসকনের পণ্ডিতকে গ্রেফতার করা হলো, অ্যাডভোকেট সাইফুল ভাই, তিনি কি করছেন? ওই পাদ্রীর বিরুদ্ধে মানে কেস লড়ছেন। ওই পাদ্রীর বিরুদ্ধে কেস লড়ার কারণে আদালত থেকে বাইর হওয়া মাত্রই সাইফুল ভাইকে প্রকাশ্য দিবালোকে জবাই করা হয়েছে। এটা আপনারা দেখেন নাই? এই বছর 2025-এ কি করছে? তা প্রকাশ্য দিবালোকে একজন মুসলিমকে হত্যা করছে, তাও জবাই করে হত্যা করছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে জবাই করছে। কই, তারা তো মাত্র 3 থেকে 4 কোটি, আপনারা সংখ্যাগরিষ্ঠ, আপনারা সংখ্যায় 18 কোটি, কিছু করতে পারছেন? একটা ফসম উপরে ফেলাইতে পারছেন এই 4 কোটি হিন্দু? কিছুই করতে পারেন নাই। আপনার ঈমান নাই। দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে মুসলমান আজ নিজের ভাইকেও চিনতেছে না। আজ যদি অমুসলিম এসে মুসলমানকে মারে, আর দূর হলে মারুক গিয়ে, ওর চরিত্র এই খারাপ এই খারাপ সেই খারাপ। আরে আপনার ভাই মুসলিম, সে, আপনি কেন মতবিরোধ করতেছেন? পার্থক্য কেন করতেছেন? প্রকাশ্য দিবালোকে সাইফুল ভাইকে হত্যা করলো, আবরার ফাহাদকে হত্যা করছে। আবরার ফাহাদের ঘটনা অনেকেই জানেন না, উগ্রবাদী হিন্দু আবরার ফাহাদকে হত্যা করছে। কি কারণে? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, কোন বেধর্মীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলেন ইনশাআল্লাহ। কোন বেধর্মীর সাথে আমার সম্পর্ক নাই, কোন অমুসলিমের সঙ্গে আমার সম্পর্ক নাই। আমার সম্পর্ক হবে আমার মুসলিম ভাইয়ের সঙ্গে। যদি মুসলিমের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নং আয়াতে বলেন,
ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাতাফাররাকু ফি। তোমরা ঐক্যবদ্ধ থাকো, একসঙ্গে থাকো, তোমরা মতবিরোধ করো না, দলাদলি করো না। যদি একসঙ্গে থাকতে পারো তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি তোমরা মুমিন হয়ে থাকতে পারো, তবে শুনে রেখো চূড়ান্ত বিজয় তোমাদেরই হবে। তোমাদেরকে রুখে দেওয়ার মতো পৃথিবীর কোনো পরাশক্তি নাই। আমরা এক থাকি, আমরা দলে দলে বিভক্ত না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমানকে পরিপক্কতা দান করুন। সবাই বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।